আপনাদের সামনে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ ফারুকী সাহেব দাওয়াত বারাকাতুহু, খতিব কল্যাণপুর শাহী জামে মসজিদ ঢাকা। আপনাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করছেন আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ ফারুকী সাহেব দাওয়াত বারাকাতুহু। আমি হযরতের মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. صدق الله مولانا العظيم. সবাই মহব্বতের সাথে আমার সাথে একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. দারুস সুন্নাহ নুরানী মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলে আমরা যারা উপস্থিত হতে পেরেছি, আমরা সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত বরকতি, অত্যন্ত মহতি, অত্যন্ত শিক্ষণীয়, সাজানো বুঝানো বহু উপদেশের সন্নিবেশন যে সূরার মধ্যে ঘটেছে, এমন একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে সূরাটির নাম হলো সূরা লোকমান। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ৮টি সূরা এমন নাযিল করেছেন, যে ৮টি সূরা মানুষের নামে। তন্মধ্যে যথাক্রমে ৬টি সূরাই নবীর নামে নাযিল করেছেন, নবীদের নামে। সূরা ইউনূস নবীর নামে নাযিল করা, সূরা হুদ নবীর নামে, সূরা ইউসুফ নবীর নামে, সূরা হুদ নবীর নামে, সূরা নূহ নবীর নামে, সূরা মুহাম্মদ নবীর নামে, সূরা ইব্রাহিম নবীর নামে। ৬টি সূরাই নবীর নামে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আর ২টি সূরা এমন আল্লাহ নাযিল করেছেন স্পেশাল করে, যেই ২টি সূরা যাদের নামে নাযিল করেছেন ওনারা নবী না, ইবাদত করতে 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 এতটা আল্লাহর পছন্দনীয় হয়ে গেছেন, আল্লাহর কাছাকাছি পর্যায়ে চলে গেছেন। একজন হলো মহিলা ওলি হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার নামে সূরা নাযিল হয়েছে। আরেকজন হলো পুরুষ ওলি হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার নামে সূরা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। সেই বরকতি একটি সূরা, সূরা লোকমান আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কেন তেলাওয়াত করলাম? আমি সূরার মূল পর্বে আলোচনার পূর্বেই আপনাদের কাছে একটু হযরত লোকমান সম্পর্কে ধারণা দিতে চাই। আমরা যদি কিতাব খুলি তাহলে দেখতে পাই হযরত লোকমান আলাইহিস সালাম সম্পর্কে লিপিবদ্ধ আছে, কানা রাঈয়াল গানাম, তিনি ছিলেন একজন বকরি চালক, মেষ চালক। তিনি ভেড়া চড়াতেন, দুম্বা চড়াতেন, বকরি চড়াতেন।
কিন্তু আল্লাহর বান্দা এই ভেড়া বকরি চলানো অবস্থায়ও যখনই নামাজের সময় হয়ে যেত, আল্লাহর নাফরমানিতে কখনো তিনি লিপ্ত হতেন না, সঙ্গে সঙ্গে তিনি নামাজে দাঁড়ায়। এত বড় একজন ওলি ছিলেন। ওনার সবচাইতে বড় গুণ ছিল উনি ওনার জবানকে হেফাজত করতেন, জিহ্বাকে হেফাজত করতেন। ওহুয়া ইয়াহফাজুল লিসান, তিনি জিহ্বাকে হেফাজত করতেন। লা ইয়াতাকাল্লামু আহাদান গায়রা, তিনি কখনো কোনো মানুষের সাথে অপ্রয়োজনীয় কথা, মা লা ইয়ানি কথা, মা হাজাতা লা, যে কথার কোনো প্রয়োজন নেই এমন কথা হযরত লোকমান জিন্দেগিতে বলতেন না, চুপচাপ থাকতেন। আল্লাহ তাআলার কাছে এই গুণটা অত্যন্ত পছন্দনীয় হয়েছে। লোকমান কোনোদিন অহেতুক কথা বলে না, জবান হেফাজত করে, তো সে আমার কাছে দামি। লজ্জাস্থান হেফাজত করে, সে আমার কাছে দামি। রাসূলুল্লাহ বলেন, এই দুই অঙ্গ হেফাজতের জিম্মাদারি যে নিয়েছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। হযরত লোকমান জবানকে হেফাজত করতেন, লজ্জাস্থানকে হেফাজত করতেন। তো আল্লাহ তাআলার কাছে এই গুণটা অনেক পছন্দনীয় হয়ে গেছে। আল্লাহ তাআলা একদা রাত্রে হযরত লোকমান যখন ঘুমাচ্ছেন, ফেরেশতার মাধ্যমে বিশেষ একটি নিয়ামত আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে দান করলেন। এই নিয়ামতের নাম হলো হিকমত নামক নিয়ামত আল্লাহ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অত্যন্ত মজাদার আলোচনা হবে, কিন্তু আপনারা একটু যদি কাছের দিকে আগায় বসতেন একটু ভালো হইতো আর কি। ভাই এই যে সামনে আসেন, বাবা তোমরা একটু এই দিকে চলে আসো, কাছে চলে আসো, কথা বলা যাবে না, ঠিক আছে? একবার চুপচাপ বসে থাকো। এদিকে আসো, কাছে আসো, আরো আরো সামনে আসো। কষ্ট করে একটু সামনের দিকে আসেন। অনেকেই পিছনে দাঁড়িয়ে আছে, ওনারা যেন এসে বসতে পারে জান্নাতের বাগানে। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ একটি নিয়ামত দান করলেন। নিয়ামতের নাম হলো হিকমত। হিকমত কাকে বলে? এটা যদি আমরা কোরআন হাদিসের ভান্ডারে খুঁজতে যাই, তাহলে আমরা দেখতে পাই হিকমত বলা হয় হলো প্রত্যেকের ভিতরে যে জ্ঞান আছে, নলেজ আছে, এই জ্ঞানটাকে মানুষের কাছে প্রসার করার কলা কৌশল মাধ্যম জানার নামই হলো হিকমত। অর্থাৎ আমার ভিতরে যে জ্ঞানটা আছে, এই জ্ঞানটা আমি কিভাবে প্রচার করব আপনাদের সামনে? জোরে বলবো না আস্তে বলবো, সংক্ষিপ্ত আকারে বলবো না বিস্তারিত বলবো? এটাকে কি উদাহরণ দিয়ে বলবো না উদাহরণ ছাড়া বলবো? সাহিত্য ভাষায় বলবো না সাধু ভাষায় বলবো? কিভাবে বললে আপনারা বুঝবেন? এই জ্ঞানটা যার মধ্যে থাকে, ওই জিনিসটার নামই হলো হিকমত। আল্লাহ রাব্বুল আলামিন এই হিকমত লোকমান হাকিমকে দান করেছেন। তিনি পরের দিন সকালে উঠে মানুষকে এমন এমন কথা বলেন, যে কথা শুনে মানুষ এখন সরাসরি জান্নাতের রাস্তা পাওয়া আরম্ভ করছে। যে কথা শুনে, লোকমান হাকিমের কথা শুনে এবার মানুষগণ জাহান্নামের পথ ছেড়ে দেয়, জান্নাতের পথে যাওয়া আরম্ভ করে। লোকমান হাকিম কেমন জানি কঠিন কথাটাকে দুই কথায় সহজে বুঝায় দেয়। মানুষ তার প্রতি আকৃষ্ট হওয়া শুরু করলো। এবং প্রত্যেকদিন রাত্রে মাগরিবের পরে, প্রত্যেকদিন রাত্রে লোকমান হাকিমের বাসার সামনে বিশাল বড় মজমা হয়। মানুষ দূর দূর থেকে চলে আসে। কেন চলে আসে? লোকমান হাকিমের নসিহত শোনার জন্য চলে আসছে। লোকমান হাকিম গোলাম ছিলেন, তার মনিব বিষয়টা খেয়াল করলো। কি ব্যাপার, আমার কাছে লোক আসে না, লোকমানের কাছে আসে, ব্যাপার কি? লোকমান কি টাকা পয়সা দেয়? এত টাকা কোত্থেকে পায়? কেন? আজকাল তো মানুষ জমা করতে গেলে বিরিয়ানির প্যাকেট ছাড়া জমা হয় না। ওয়াজ মাহফিলে মানুষ আসে মাশাআল্লাহ। রাজনৈতিক সভা সমাবেশে ডাকতে গেলে ওইখানে টাকা না দিলে, চায়ের কাপ না দিলে, বিরিয়ানি না দিলে মানুষ এখানে যাবেও না। জমা করাই মুশকিল। আর লোকমান হাকিমের বাসার সামনে মানুষ এসে বসে থাকে। মনে চিন্তা করলো কি ব্যাপার? মানুষগণ বলল, বাদশাহ, এই লোকমান তো এমন এমন কথা বলে যে আল্লাহ প্রদত্ত একটা বিশেষ জ্ঞান। এই সমস্ত ক্ষেত্রে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ এক ফর্মুলা গ্রহণ করেছেন, যে ফর্মুলাটা আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, আল্লাহ তাআলা সরাসরি সূরা লোকমানের 12 নম্বর আয়াত থেকে সিরিয়াল নিয়ে একেবারে টানা আল্লাহ তাআলা ইরশাদ করে গেছেন। আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে, ওইভাবেই আল্লাহ কোরআনের মধ্যে নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেন আজকে আলোচনাটা প্রয়োজন? আলোচনাটা প্রয়োজন এই জন্য যে আমাদের পরিবারগুলো, পারিবারিক সিস্টেমগুলো আজকে ভেঙে চলে খান খান হয়ে যাচ্ছে। না পিতার কথা সন্তান শুনতেছে, না পিতার কথা মেয়ে শুনতেছে, না পিতার কথা ছেলে শুনতেছে, না পিতার কথা কেউ শুনতেছে, না স্বামীর কথা তার স্ত্রী শুনতেছে। পারিবারিক পুরো সিস্টেমটাই আজকে ভেঙে গেছে। না কেউ কাউকে শ্রদ্ধা করতেছে, কারোর কাছে কারো কোনো শ্রদ্ধা নেই। বাবা হিসেবে আমি ওইটা দায়িত্ব মনে করি না যে আমার সন্তানকে আমি একটু নসিহত করি, এটা আমি প্রয়োজন মনে করি না।
যার কারণে আজকে আমাদের পারিবারিক সিস্টেমগুলো, আমরা যে বলবো যে হুজুর জান্নাতের বাগানে আছি, এই কথা বলার সুযোগ নেই, বলবেন যে জাহান্নামের টুকরায় আছি, কেননা আমার পরিবারের কেউ আমার কথা শুনে না। মহতারাম উপস্থিতি, আমি আপনাদের সামনে 5টি দৃষ্টান্ত পেশ করতে চাই, যে 5টি দৃষ্টান্তের মাধ্যমে আপনারা বুঝবেন বর্তমানে আমরা কোন অবস্থায় আছি, কোন হালতে আছি। দৃষ্টান্ত নাম্বার 1, এক লোক ইউরোপে গিয়েছে, আমেরিকা। সে কয়েকদিন আগে সাংবাদিককে একটা প্রশ্নের উত্তর করল, সাংবাদিকের সাথে কথা বলল। সে বলল, দেখেন আমি এখানে আসছি অর্থ করে কামাবো, টাকা করে কামাবো, টাকা পয়সার জাজিমে ঘুমাবো, যেহেতু ইউরোপ আমেরিকায় আসছি সবাইকে নিয়ে থাকবো, কিন্তু এখানে এসে আমি দেখি আমি একটি জাহান্নামের টুকরার মধ্যে অতল গহ্বরে আমি বাস করতেছি। ওনাকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, আপনার কি এত আফসোস, কেন আপনি এই কথা বললেন যে আপনি এখানে এসে জাহান্নামের টুকরায় বসবাস করছেন, কারণ কি, কারণ বলুন। উনি বলছে, তাহলে শুনুন, আমাদের এখানে সন্তানকে শাসন করার জন্য ধমক দেওয়া নিষেধ, সন্তানকে শাসন করার জন্য ব্যত্রাঘাত মিট প্রহার করা নিষেধ। সন্তানকে যদি কেউ ধমক দেয়, প্রহার করে, সন্তান সঙ্গে সঙ্গে সে থানায় ফোন দিবে, থানা থেকে পুলিশ চলে আসবে, তাকে জরিমানা করবে। উনি বলেন, আমি আমার সন্তানকে একদা দেখি, আমার সন্তান খুব বেয়াদব হয়ে যাচ্ছে, আমার সামনে সে